আসসালামু আলাইকুম। আজ আমি ডাল ভর্তা তৈরি করব। ডাল ভর্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ মসুর ডাল। প্রথমে এই ডালগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছে, পানি দিয়ে দিচ্ছে। আধা কাপ ডালের জন্য 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছে। এবার সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছে। এবার চুলা জ্বালিয়ে দিয়ে ডালগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। একটা চামচের সাহায্যে মাঝে মাঝে এভাবে নেড়ে একটু মিশিয়ে দিতে হবে, যেন সবগুলো ডাল সমানভাবে সিদ্ধ হতে পারে। মিডিয়াম হিটে রান্না করতে হবে। যখন ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসবে এবং নিচে এরকম পানি থাকবে, এই অবস্থায় সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে। মনে রাখবেন, শুরুতে হলুদ দিলে ডালটা সিদ্ধ হতে বেশি সময় লাগে। এ কারণে ডালটা যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন হলুদ দিতে হবে। ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার ডালে পানি শুকিয়ে ফেলতে হবে। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ডালে পানি শুকিয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব। এবার চুলায় একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল গরম করে তার মধ্যে 3টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। রসুন এভাবে মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। ভর্তার জন্য শুকনা মরিচ এবং রসুন কুচি এভাবে ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে রসুনের কাঁচা গন্ধ আর ভাতটা থাকবে না। আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ভেজে নিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ভর্তাটা বেশি মজা হয় খেতে, তাই আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি না। আর শুকনা মরিচটা বোটা ছাড়িয়ে এভাবে তেলে ভাজলে মরিচের ভেতরে তেল ঢুকে মরিচ নরম হয়ে যাবে, তাই আমি বোটা সহ ভেজে নিচ্ছি। এতে মরিচের ভেতরে তেল ঢুকবে আর মরিচগুলো মুচমুচে হবে। মরিচ আর রসুন একদম অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। এই মরিচের ঝাল বেশি, তাই আমি 3টা মরিচ দিয়েছি। আপনারা চাইলে আরো কম বা বেশি দিতে পারেন। মরিচ এবং রসুন ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার প্রথমে সামান্য লবণ দিয়ে ডালের মধ্যে দেয়া এই কাঁচা মরিচ এবং ভেজে নেওয়া এই শুকনা মরিচ একসাথে ডলে নিতে হবে। সরিষার তেল দিতে হবে পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি আপনার পছন্দ মতো। পেঁয়াজ কুচিগুলো নরম করে ডলে নিতে হবে। ভেজে নেওয়া রসুন দিচ্ছি, রসুনগুলো ডলে নিতে হবে। এবার ধনিয়া পাতা কুচি দিতে হবে, এটা আপনার পছন্দ মতো। ধনিয়া পাতা কুচি নরম করে ডলে নিতে হবে। এরপর এর মধ্যে এই ডালটা মেশাতে হবে। সবকিছু ভালোভাবে মেশাতে হবে। ডালটা এখনো গরম, তাই আমি একটা চামচের সাহায্যে মেশাচ্ছি। ধনিয়া পাতা খেতে পছন্দ না করলে না দিলেও কোনো সমস্যা নেই। এই অবস্থায় লবণ চেক করে দেখতে হবে, লাগলে দিয়ে মিশিয়ে দিতে হবে। সহজেই তৈরি হয়ে গেল মজার ডাল ভর্তা। আমার চ্যানেলে আরও অনেক মজার বাংলাদেশি ভর্তার রেসিপি আছে। নিচে ডিসক্রিপশনে আমি ভিডিওগুলোর লিংক দিয়ে দিয়েছি। আপনারা যদি ভর্তা খেতে পছন্দ করেন তাহলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক এবং কমেন্ট করতে পারেন। আর আমার নতুন সব রান্নার ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন আর প্লিজ আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।